হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই রেসিপি দেখে যদি আপনি লাইক না দেন তাতেও চলবে, তবে আমি একটাই রিকোয়েস্ট করব, একবার অন্তত হলেও আপনি বাসায় ট্রাই করে দেখুন, আপনি নিজেই অবাক হবেন। আপনি যদি একদমই নতুন রাঁধুনি হন, কিছুই বানাতে পারেন না, তবুও আপনি এই নুডলস বানাতে পারবেন 100% পারফেক্টভাবে। আমি অনেস্টলি বলছি, বাজারের নুডলসের সাথে এই নুডলসের টেস্টে কোনোই পার্থক্য নেই। তবে ঘরে তৈরি এই নুডলস হবে 100% স্বাস্থ্যসম্মত। হাতে মাত্র 5 মিনিট সময় আছে, তো চলুন তাহলে আর দেরি না করে আমরা ঝটপট বানিয়ে ফেলি। আমি এখানে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, তবে আপনি যদি চান ময়দা দিয়ে তৈরি করবেন সেটাও করতে পারেন। তো আটার সাথে আমি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, সম পরিমাণ নিব নর্মাল পানি, অর্থাৎ পানি নিয়েছি 1 কাপ পরিমাণে। তো পানিটা আমি একবারে দিব না, 2-3 বারে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ পানিটা মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এভাবে করে আমি ঘড়ি ধরে মোটামুটি 3-4 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এতে করে কি হবে, এই ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হবে এবং পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে, আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। আপনার ঘরে যদি এরকম সসের বোতল থাকে সেটা দিয়েও আপনি এই রেসিপিটা করতে পারেন, তবে সবার ঘরে থাকে না, তাই আমি পানির বোতল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এই পানির বোতল কিন্তু সবার ঘরেই কমন থাকে। এবারে এই বোতলের মুখটা ছোট করে ছিদ্র করে নিতে হবে। আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে ছিদ্র করতে পারেন। একটা ছোট কাঁচি গ্যাসের চুলার আগুনে একটু পুড়িয়ে তারপরে আমি এই মুখটা ছিদ্র করে নিচ্ছি। খুব বেশি মোটা করবেন না, তাহলে নুডলসগুলোও বেশি মোটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু ছিদ্র করেছি। এবারে এই বোতলের ভিতরে এই ব্যাটারটা পুরোটা ঢুকিয়ে নেব। এবারে নুডলস তৈরি করতে চলে যাচ্ছি। চুলাতে বসিয়ে দিয়েছি ননস্টিকের একটা প্যান। চেষ্টা করবেন ননস্টিকের প্যান নেওয়ার জন্যই, তবে যদি হাতের কাছে ননস্টিকের প্যান না থাকে সেক্ষেত্রে লোহার তাওয়াতেও করতে পারবেন। সামান্য পরিমাণে তেল ব্রাশ করে তারপরে একটা টিস্যু দিয়ে তেলটা মুছে নিচ্ছি। তেলটা একবারেই লাগবে। যদি ননস্টিকের প্যানটা নতুন হয় তাহলে একবার তেল ব্রাশ করে মুছে নিলে যথেষ্ট, আর যদি পুরাতন হয় তাহলে পরবর্তীতে আরও একবার বা দুবার প্যান এভাবে একটু তেল ব্রাশ করে মুছে নেবেন, এতে করে আর কোনো ধরনের সমস্যা হবে না। প্যান মিডিয়াম আঁচে হালকা গরম করে নিয়েছি, আর তারপরে ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। ঢেকে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, জাস্ট 2-3 সেকেন্ডের বেশি সময় কিন্তু একদমই লাগবে না। উপরের কাঁচা ভাবটা চলে যাবে আর এটা সেদ্ধ হয়ে যাবে। আপনি দেখলেই বুঝতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এটা খুব ইজিলি উঠে আসবে। 1 কাপ পরিমাণ আটায় অনেকগুলো নুডলস তৈরি হবে, আর এটা বানাতে আপনার 5 মিনিটের বেশি সময় একদমই লাগবে না। আপনি যখন বানাবেন নিজেই বুঝতে পারবেন। আপনি তখন নিজেই মনে মনে বলবেন যে এই রেসিপিটা আগে কেন জানলাম না। দেখতে পাচ্ছেন এগুলো কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু একদমই লাগবে না। এবারে আমি পুরোটা রান্না করব না, অর্ধেকটার মতো আপনাদের রান্না করে দেখাচ্ছি এবং বাকি অর্ধেকটা স্টোর করে রাখব, এবং কিভাবে এটা সংরক্ষণ করবেন সেটাও বলে দিচ্ছি। কোনো এয়ারটাইট বক্সে প্রথমে নিয়ে নিতে হবে, আর তারপরে আমি এখানে 1 চা চামচের মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবারে হাতের সাহায্যে তেল নুডলসের সাথে মাখিয়ে নিতে হবে,
আর তারপরে এই বক্সের ঢাকনাটা দিয়ে আটকে দিয়ে তারপরে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 10 থেকে 15 দিনের মতো। আর যদি ডিপে রাখেন সেক্ষেত্রে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যেই নুডলসটা আমি রান্না করব সেই নুডলসটা একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি রান্নার সুবিধার্থে। তবে আপনি যদি এরকম লম্বা এবং বড় রাখতে চান সেটাও রাখতে পারেন, এটা আপনার নিজের পছন্দ। এই নুডলস রান্না খুবই সিম্পল, আপনি নর্মাল যেভাবে রান্না করেন সেইভাবেই। তবু আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিচ্ছি রসুন কুচি, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে একটু আলু কুচি আর গাজর কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিচ্ছি পরিমাণ মতো, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর তারপরে একটা ডিম ভেঙে নিচ্ছি। আর তারপরে সব কিছু একসাথে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। দিচ্ছি হাফ টেবিল চামচের মতো সয়া সস, আর দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। আপনাদের হাতের কাছে যেই মশলাটা আছে অথবা আপনাদের পছন্দ মতো নুডলসের মশলা দিতে পারেন। নুডলস রান্না কম বেশি সবাই জানেন, এটা নতুন কিছুই না। আপনি যেইভাবে রান্না করেন সবসময় সেভাবেই রান্না করবেন, সমস্যা নেই। শুধুমাত্র এই নুডলসটা আলাদাভাবে সেদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। নুডলস দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব 1 থেকে 2 মিনিটের মতো। আশা করছি বুঝতে পেরেছেন এই নুডলস রান্নাটা কতটা সহজ আর নুডলস বানানোটাও কতটা সহজ। আমি নামানোর আগে ক্যাপসিকাম দেই, একটু কাঁচা কাঁচা ভাব থাকে, এতে ভালো লাগে বেশি। আপনি বাচ্চাদের এই নুডলস নিয়মিত দিতে পারবেন। এটা 100% যে স্বাস্থ্যসম্মত সেটা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছেন। সত্যি বলতে এই রেসিপিটা বানানোর আগেও আমি বুঝতে পারিনি যে এটা এতটা সুন্দর হবে, এতটা পারফেক্ট হবে। আজকের এই ভিডিও যদি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তাহলে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সর্দি কাশিতে আমার গলার অবস্থা একেবারেই খারাপ, তারপরেও যারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।